আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কম্পন আবারও নরসিংদীতেও অনুভূত হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই নরসিংদীবাসী কেমন আছেন। আমাদের সহকর্মী আয়ুব খান সরকার খোঁজখবর রাখছেন। আয়ুব, আবারও তো কম্পন অনুভূত হলো, আপনি যে এলাকায় আছেন সেখানকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আমি রয়েছি নরসিংদীর পৌর শহরে রয়েছি। তো এখানে আজকে এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে ঠিক সন্ধ্যা 6:05 ভূকম্পন অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের তীব্রতা কতটুকু ছিল আসলে সেই আবহাওয়া অধিদপ্তর নরসিংদীতে রয়েছে, কিন্তু রেক্টার স্কেল মাপার মতো সেই যন্ত্র তাদের নেই, যার কারণে আমরা নরসিংদীবাসী হিসেবে আসলে সেটা জানতে পারিনি। আর পাশাপাশি হচ্ছে যে আপনাকে জানিয়ে রাখি বৃষ্টি, যে আজকে সকালে কিন্তু নরসিংদীর পলাশেও ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, কিন্তু সেটা কারণে সেখানে সেই পলাশবাসী কিন্তু সেটারও সেই ভূমিকম্পের অনুভূতিটা টের পায়নি। কিন্তু আজকে নরসিংদী শহরে যে সন্ধ্যা 6:05 যেটা হয়েছে সেটাতে কিন্তু নরসিংদীবাসী আতঙ্কিত হয়ে অনেকেই ঘর ছেড়ে নিচে চলে আসছে। তো এই বিষয়ে আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আজকে তো হঠাৎ করে আবারও দ্বিতীয় দফায় ভূমিকম্প হলো, তো সেটাতে আসলে কি দেখতে পেয়েছেন? নরসিংদীবাসী আসলে গতকালকে যে ভূমিকম্প হয়েছিল সেটাতে অনেক আতঙ্কিত। ইতিমধ্যে আমাদের এখানে 4 থেকে 5 জন মানুষ নিহত হয়েছেন। তো এই ধারাবাহিকতায় আজকেও ঠিক সন্ধ্যার পর এই ভূমিকম্প হওয়াতে আরও বেশি আতঙ্কিত হয়েছেন এবং যে বহুতল ভবনগুলো ছিল ওইখান থেকে মানুষ অনেক হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসছে, গলি থেকে মানুষ ছোটাছুটি করেছে। এখন এটা থেকে আসলে আমার মনে হয় যে নরসিংদী পৌরসভার যেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, নরসিংদীর যেই বিল্ডিংগুলো আছে, আমার মনে হয় না যে অনেক শত শত বিল্ডিং এখানে কোনো প্রকার কোনো নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই বিল্ডিংগুলো করেছে এবং বহুতল ভবনগুলোর অনেকগুলো ঝুঁকিপূর্ণ। বৃষ্টি, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে এই একজন যিনি প্রত্যক্ষদর্শী আসলে ভূমিকম্পের সময় তিনিও দৌড়ে তার ভবন থেকে নিচে চলে আসছেন। তো আসলে এখানে পৌরসভায় কতগুলো যে বহুতল ভবন রয়েছে এবং কত ভবনের যে অনুমতি নেই সেটার বিষয়ে কিন্তু সেটির একটি হিসাব নিকাশ চলছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আয়ুব।